সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার মূল সাবজেক্ট বা মূল বিষয় হচ্ছে লোভ লালসার পরিণাম। আজকের আলোচনার মূল বিষয় লোভ লালসার পরিণাম সম্পর্কে আমরা জানব। সম্মানিত উপস্থিতি, লোভ এমন একটি বৈশিষ্ট্য, এমন একটি স্বভাব যেটি প্রত্যেকটি মানুষের ভিতরেই বিরাজমান এবং এই স্বভাবটি প্রত্যেকের একটি প্রাকৃতিকগত, প্রত্যেক মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। স্বভাব এবং চরিত্রের অন্যান্য মন্দ বিষয়ের মতো এই লোভকেও নিয়ন্ত্রণ করা আমাদের জন্য অপরিহার্য। যদি লোভের পরিণাম ভোগ করতে না চাই, তাহলে লোভকে নিয়ন্ত্রণ আমাদের সকলকেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বিষয় এটা নেওয়ার পিছনে অন্যতম কারণ হলো আজকে দুনিয়াতে যত দুর্নীতি, অনিয়ম, বিশেষ করে আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশে যত দুর্নীতি, যত অনিয়ম, যত ভেজাল খাদ্য বা বিভিন্ন ধরনের মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা করার যতগুলি কাজ আমাদের সমাজের মধ্যে রয়েছে, সব কিছুর উদ্দেশ্য একটাই, আমরা লোভে পড়ে আমরা নিজেদেরকে দুনিয়াতে অনেক সম্পদশালী করার জন্যে আমরা আখিরাতকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্যে আজকে আমরা এই বিষয়টি নিয়ে কিছু কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, শরীয়তের যে বিধিবিধান রয়েছে, প্রত্যেকটি মানুষের যেহেতু প্রাকৃতিকগত বা স্বভাবের একটি বৈশিষ্ট্যের মধ্যেই লোভ, এ বিষয়টি যেহেতু রয়েছে, তবে এই লোভের কিছু বিষয় আছে যে লোভ ছাড়া দুনিয়াতে কেউ নাই। তবুও এই লোভ, এটাকে এমনভাবে নিয়ন্ত্রণের মাধ্যম দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে বলা হয়েছে, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে আজমাইনদের জীবনী পড়লে বা জানলে, তাদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বুঝলে আমরা তখনই উপলব্ধি করতে পারব। সম্মানিত হাজিরিন, আমাদের দেশের একটি প্রচলিত কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা বিভিন্ন দিকে তাকালে দেখতে পাই বর্তমান সময়ে বিশেষ করে ঘুষ, সুদ এবং খাদ্যে ভেজাল প্রচুর পরিমাণে এটা বেড়ে চলেছে। অনেক মানুষ যারা দেখতে স্বাভাবিক মানুষ মনে হলেও এই মানুষগুলির পিছনের ব্যাকগ্রাউন্ড, অথবা যদি তাদের নিয়ে একটু আলোচনা বা তাদের বিষয় নিয়ে যদি একটু ঘাটাঘাটি করা যায়, দেখা যায় যে লোকগুলো মানব সমাজে চলছে, কিন্তু তার পিছনের যে কৃষ্টি কালচার, তার যে আচার আচরণ বা তার যে অর্থনৈতিক যে বিষয়টি, এটা অত্যন্ত মারাত্মকভাবে সে সুদের সঙ্গে, ঘুষের সঙ্গে জড়িত। সম্মানিত উপস্থিতি, এই মানুষগুলি সুদ খায় 1,00,000 টাকায় 20,000 টাকা, 1,00,000 টাকায় 10,000 টাকা, আবার 1,000 টাকায় 800 টাকায় 1,000 টাকা তারা নেয় এরকম ভাবে। অর্থাৎ 1,000 টাকা দিলে পরে 200 টাকা দিতে হবে, অর্থাৎ 1200 টাকা দিতে হবে। আবার 800 টাকা দিলে 1,000 টাকা দিতে হবে। এরকম সুদের কারবারি সমাজের মধ্যে অহরহ। সম্মানিত উপস্থিতি, এই যে প্রত্যেকটা বিষয়, এই প্রত্যেকটা বিষয়ের পিছনে যে জিনিসটা কাজ করে, সেটা হলো আমাদের এই নফসের লোভ। আমরা যত চাই ততই আরো পাওয়ার জন্য চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আসুন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের আলোকে যে বিষয়গুলি আমাদেরকে জানিয়েছেন, সে বিষয়গুলি সম্পর্কে জান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাযিল করে দিয়েছেন। রব্বুল আলামিন সেই সূরার প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন
কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারযুন্নাল জাহিমা সুম্মা লাতারযুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখে দিয়েছে। এই দুনিয়ার জগতের সম্পদ, লোভ লালসা তোমাদেরকে আখিরাত থেকে দূরে ঠেলে দিয়েছে। আখিরাতের চিন্তা থেকে তোমাদেরকে ফারাক করে এই দুনিয়াকে তোমাদের সামনে বড় করে উপস্থাপন করেছে। রব্বুল আলামিন বলেন, এই যে দুনিয়ার জগতে মানুষের লোভ লালসা, এই লোভ লালসা থামবার নয়, পর্যায়ক্রমে আরো বেশি বৃদ্ধি পেয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, তবে থেমে যাবে, যেহেতু সবকিছুর শুরু থাকলে শেষও আছে। থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা ওই কবরের মাটির মধ্যে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে লোভ দিন দিন ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক এই কথা বললেন, রব্বুল আলামিন বললেন যে প্রাচুর্যের যে প্রতিযোগিতা, বন্ধু যদি একটা ফ্ল্যাট কেনে, অপর বন্ধু একটা বাড়ি কেনার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একজনের যদি 1 বিঘা জমি থাকে, তার 10 বিঘার প্রয়োজন, যার 10 বিঘা আছে তার 20 বিঘা, 50 বিঘা, 100 বিঘার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অথচ এই দুনিয়ার জাগতিক যে সম্পদগুলি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো ক্ষণস্থায়ী। তুমি বিল্ডিং এর কাজ শুরু করেছো, ওইটা শেষ হওয়ার আগেই দুনিয়ার জগৎ থেকে তোমাকে বিদায় নিয়ে চলে যেতে হতে পারে। এজন্য দুনিয়ায় সম্পদ গড়ার প্রতিযোগিতা না করে আখিরাতে যা লাভ করবে সেটা সম্পর্কে প্রতিযোগিতা করা বুদ্ধিমানের কাজ। আল্লাহ পাক বলেন, এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে একেবারে মোহাচ্ছন্ন করে রেখেছে। আল্লাহ পাক বলেন, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত কবরের মাটির স্বাদ তোমরা পাচ্ছ, কবর পর্যন্ত পৌঁছানো পর্যন্ত তোমাদের লোভ লালসা আছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়া দিয়ানি মিনাল মাল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আদম সন্তানকে স্বর্ণে ভরা একটি উপত্যকা উপহার হিসেবে দেয়া হয়, ধন সম্পদগুলি যদি দেয়া হয়, তবুও সে দ্বিতীয় আরো একটি উপত্যকা চাইবে, যাতে তার লোভের কিঞ্চিত পরিমাণও কমবে না, বরং আরো বাড়তে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। লোভ এই পরিমাণ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন যে যদি আদম সন্তানকে স্বর্ণে ভরা একটি উপত্যকা, একটি সমভূমি যদি দেয়া হয়, পুরাটা স্বর্ণে ভরা, তাহলে তোমরা কি ভেবেছো যে সেই লোকটা ওইটুকু নিয়েই তুষ্ট হয়ে যাবে, আর চাইবে না? এমনটা হতেই পারে না। ওই লোকটা আরো একটা স্বর্ণে ভরা উপত্যকা সে আশা করবে। দেখেন, পৃথিবীতে এমনও ধনী মানুষ আছে যারা কিনতে কিনতে একটা দ্বীপ পর্যন্ত নিজের নামে কিনে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, বর্তমান পৃথিবীতে যে সবচাইতে বড় ধনী হিসেবে বিবেচিত ইলন মাস্কের কথা যে বলা হচ্ছে, তার প্রতিদিনের প্রতি সেকেন্ডের যে ইনকাম, কোটি কোটি টাকার ইনকাম, তার যে পরিমাণ সম্পদ হয়েছে, সেই সম্পদ দিয়ে পুরা পৃথিবীর সমস্ত মানুষকে বছরের পর বছর বসে খাওয়ালে পারেও তার সম্পদ শেষ হয়ে যাবে। একজন ব্যক্তির কাছে এত সম্পদ, এরপরেও কি সেই লোকটা পরিতুষ্ট আছে, নাকি সে আরো তার সম্পদ বাড়ানোর প্রতিযোগিতায় আছে? সে দুনিয়াতে যা কিছু করেছে, তার এখন চিন্তা চেতনা যে আমি চাঁদে জায়গা কিনবো, মঙ্গল গ্রহে বাড়ি বানাবো, এরকম চিন্তা চেতনা তার আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই যে
লোভে পড়ে মানুষ ধীরে 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 শয়তানের ধোকায় পড়ে নিজের জীবনের সমস্ত আমল আখলাকগুলিকে ধ্বংস করে দেয়। আমরা বিভিন্ন সময় দেখি উপজেলা পরিষদে বা আমাদের যে সমস্ত দায়িত্বশীলগণ এখানে রয়েছেন, ম্যাজিস্ট্রেট স্যাররা যারা রয়েছেন, এসিলেন্ট স্যার, ইউনো স্যার, ওরা অনেক সময় বিভিন্ন জায়গায় গিয়ে জরিপানা করছেন খাদ্যে ভেজাল। কি পরিমাণ ভেজাল দিলে মানুষ, কি পরিমাণ ভেজাল দিলে পরে মানুষ সে শান্তি পায়, তার অর্থনৈতিক কি পরিমাণ চাহিদা থাকলে পরে এই পরিমাণ ভেজাল দেওয়া যায়। দুধের ভেজাল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের রজনীতে আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দিদারের উদ্দেশ্যে, কথোপকথনের উদ্দেশ্যে যখন গমন করলেন, প্রতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে খাওয়ার জন্যে দুধ এবং শরাবের দুইটি পাত্র তার সামনে উপস্থাপন করলেন। বিশ্বনবীজি অকপটে দুধের পাত্রটি তিনি গ্রহণ করলেন, দুধ খেলেন। এখানে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুধের মধ্যে এই উম্মার জন্য, এই পৃথিবীর মানুষদের জন্য এক মহা বরকতের ব্যবস্থা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুধ এমন একটি খাদ্য, এমন একটি খাবার যেটাতে আপনার ক্ষুধা নিবারণ করবে এবং আপনার তৃষ্ণাও নিবারণ হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা শিশু খাদ্য হিসেবে পরিচিত। শুধু শিশু খাদ্যই নয়, আপনি সুস্থ থাকার জন্যে দুধের বিকল্প কিছু নাই। সেই দুধ এখন যে পরিমাণ ভেজাল দিয়ে তৈরি হচ্ছে, যেখানে দুধের এক ফোঁটা লেশ পরিমাণ নাই, পুরাটা কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে। সম্মানিত হাজিরিন, প্রশাসন কতক্ষণ পর্যন্ত নজরদারি করতে পারে যদি আমাদের নীতি নৈতিকতা যদি ভালো না হয়? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ঘুষ, সুদ, দুর্নীতিতে আমাদের দেশ একেবারে ব্যতিব্যস্ত। আমি গতদিনও দেখলাম, খবরে আসছে যে পৃথিবীতে এমন কিছু কিছু রাষ্ট্র আছে যেই সব রাষ্ট্রে বাংলাদেশের মতো সম্পদ নাই, কারোর সমুদ্র বন্দর নাই, কোনো দেশে পাহাড় নাই, কোনো দেশে নদী নাই। যেরকম সৌদি আরবে কোনো নদী পাবেন না, এরকম ভাবে বিভিন্ন দেশের বিভিন্ন অভাব আছে। কিন্তু কোনো দেশই আমাদের মতো এত হতভাগ্য জনপদ বা জনগণ নিয়ে চলে না। প্রত্যেকটা রাষ্ট্রই, বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে যে কয়েকটি রাষ্ট্র আছে, সবগুলো অর্থনৈতিক দিক থেকে আমাদের চাইতে যোজন যোজন অনেক দূর পর্যন্ত তারা পৌঁছে গেছে। আকাশ জমিনের তফাৎ হয়ে গেছে। সেই সকল কিছুই আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশে আছে, কিন্তু আমাদের দেশে যে জিনিসটার অভাব সেটা হলো ন্যায় নিষ্ঠা, সৎ কাজের অভাব, ভালো মানুষের অভাব। এই ভালো মানুষের অভাবের কারণে আমাদের দরিদ্রতা কমে না, আমাদের দেশ থেকে রোগ শোক, বিভিন্ন ধরনের বিপদ আপদ, বালা মুসিবত কমে না। এই সব কিছুর পিছনে একটি মাত্র কারণ, সেটা হলো লোভ লালসা। কথা বলেন ঠিক কিনা? হালাল পন্থায় যতটুকু পরিমাণ আমরা উপার্জন করতে পারি, এইটুকুই কি আমাদের জন্য যথেষ্ট নয়? আমাদেরকে হারাম পন্থায় উপার্জন করতে হবে, করতেই হবে। হারাম পন্থায় উপার্জন করলে ওই সম্পদ কখনো স্থায়ী হয় না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবীজি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সেই ব্যক্তিকে দ্বিতীয় আরো একটি উপত্যকা, সোনা রূপা দিয়ে ভর্তি করা আরো একটি উপত্যকা তাকে দেওয়া হয়, ওই লোকটি কি থেমে যাবে? কখনোই থামবে না। লোকটা তৃতীয় নম্বরে আরো একটি সোনা রূপার উপত্যকার জন্য অপেক্ষা করবে। মানে একটা সমভূমি যদি সোনা রূপা দিয়ে দেওয়া হয়, সে দ্বিতীয়টা চাইবে। দ্বিতীয়টা যদি দেওয়া হয়, সে তৃতীয়টার জন্য লালায়িত থাকবে। আল্লাহ নবী, বিশ্ব নবীজি বলেন, তবে হে, ওই ব্যক্তির পেট দুনিয়ার কোনো সম্পদ দিয়ে পূরণ না হলেও নবীজি বলেছেন ওই ব্যক্তির পেট আল্লাহ পাক রব্বুল আলামিন ভরিয়ে দেবেন। কিসের মাধ্যম দিয়ে? বলে কবরের মাটির মাধ্যম দিয়ে। কবরের মাটি যখন তার মুখের উপরে পড়বে, আল্লাহর বান্দার সব লোভ লালসা শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে,
যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরের সম্মুখীন হও, কবরের মধ্যে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা সাওফা তা'লামুন, এটা সঙ্গত নয়, নিশ্চয়ই তোমরা জানতে পারবে তোমাদের আগামী দিনের কার্যক্রম সম্পর্কে। এই যে প্রতিযোগিতা করতে করতে আখিরাতের পুঞ্জি গোছাতে ব্যর্থ হয়েছ, মৃত্যু যখন চলে আসবে সামনে, বুঝতে পারবে জীবনে যা করছি সব কিছু ভুল ছিল। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও বলেন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ পাক আবারও বলেন, এটা সঙ্গত নয়, এটা উচিত নয়, নিশ্চয়ই তোমরা শীঘ্রই জানতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সাবধান হয়ে যাও, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মহাচ্ছন্ন হতে না। আল্লাহ পাক সাবধান করছেন, এগুলো বাদ দাও, এগুলো রেখে আখিরাতের চিন্তা করো। যদি তোমাদের জ্ঞান থাকতো, প্রকৃতপক্ষে যদি জ্ঞানী হতে, তোমাদের যদি মেধা থাকতো, তাহলে দুনিয়ার এই লোভ লালসার পিছনে তোমরা ছুটতে না, অবশ্যই আখিরাতকে প্রায়োরিটি দিতে।